বন্ধুরা, গানের পরে কথাতে আজকে নিয়ে এসছি লোকগীতি এক বালিশে দুটি মাথা বনাম ভাওয়াইয়া গান। তারপরে শুনবেন একটি গল্প। এক বালিশে দুইটা মাথা ঝট কইরা কইঙ্গ কথা, এক বালিশে দুইটা মাথা ঝট কইরা কইঙ্গ কথা। ঘুমাইলা ঘুমাইলা বন্ধু চোখে স্বপ্ন রাঙা, ঘুমাইলা ঘুমাইলা বন্ধু রাতটা যেন গাঙা। আমার যতই বাংলা হিন্দি ভোজপুরি গান শুনি না কেন, এই আমার ভাওয়াইয়া গান, হিন্দের গান, এই গান আমার মন প্রাণ সবসময় টানি রাখে। তো যাই হোক, শুরু করে দিচ্ছি পিঙ্কি দিয়ার মন দুইটি গান। ভাটি থাকি আসিলেন রে ভারি, কথা কান ভারি সারি সারি রে। ও কি ভারি রে, কোন ভারি মোর বন্ধু কেমন আছে রে। ভাটি থাকি আসিলেন রে ভারি, কথা ভারি সারি সারি রে। ও কি ভারি রে, কোন ভারি মোর বন্ধু কেমন আছে রে। কোন ভারি মোর বন্ধু কেমন আছে রে। আছে বন্ধু তোমার ভালে রে ভালে, দিন চাহারি কন্যা জর গেছে রে। ও কি কন্যা রে, ছায়া পাঠাইছে জিয়াল ছায়া পাঠাইছে জিয়াল মা।
নামাও কন্যা দইয়ের হাড়ি, কোথা ধরো কন্যা মাছ মারি রে। ও কি কন্যা রে, কোথা ধরো কন্যা জিয়াল মাগো মাহাতরে। কোথা ধরো কন্যা জিয়াল মাগো মাহাতরে। বাবু ভাই মোর রূপ হারিয়ে যায়, বেচিয়া খাইছে আইও দুরাম করে রে। বাবু ভাই মোর রূপ হারিয়ে যায়, বেচিয়া খাইছে আইও দুরাম করে রে। ওগি ভারি রে, আর না দেখি মুই প্রাণ বন্ধু রে। আর না দেখি মুই প্রাণ বন্ধু রে। বন্ধু যদি তোমার হয় রে প্রাণ, জীবন যৌবন কন্যা করো রে দান। বন্ধু যদি তোমার হয় রে প্রাণ, জীবন যৌবন কন্যা করো রে দান। ও কি কন্যা রে, ভাসিয়া চহলো কন্যা প্রেম সাগরে জহলে রে। ভাসিয়া চহলো কন্যা প্রেম সাগরে জহলে রে। ঘর ভাড়াটি আহাজি ভাসানো দরিয়া জহলে রে। ভাসিয়া চহলো কন্যা প্রেম সাগরে জহলে রে। ঘর ভাড়াটি আহাজি ভাসানো দরিয়া জহলে রে। ভাসি নমস্কার, রঙ্গিলাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের গল্প শুরু করছি। গল্পটির নাম তেপান্তরের পারের বাড়ি। লিখেছেন লীলা মজুমদার। নোটের বেশি সাহস। সে বলল, কি যে বলিস গুরু, লোকে বলে তেপান্তরের মাঠ জায়গা ভালো নয়, তোর যেমন কথা। আরে লোকে তো এও বলে যে নোটে গুরু ছেলে ভালো নয়। বলতেই গুরু ফিক করে হেসে ফেলল। তাছাড়া
একেবারে 10-10টা টাকা কেই বা দিচ্ছে কাকে? ওখানে এক রাত্রির বাস করলেই মালিক যদি অতগুলো টাকা দেয়, তাহলে থাকবে নাই বা কেন? নাকি 100 বছর কেউ ওখানে রাত কাটায়নি? মনে পড়তেই গুরু অবাক হলো। হ্যাঁ রে নোটে, সত্যিই কেউ রাত কাটায় না। কেউ না, কেউ না? উদ্বাস্তুরাও তেপান্তরের মাঠ পার হয় না? আর চোখে গুরুর দিকে চেয়ে নোটে বলল, কেউ কিছু বললে না হয় পালিয়ে আসব, তাই বলে এমন একটা সৎ কাজ করব না? ওখানে রাত কাটাতে পারলে বাড়িওয়ালার বাড়ি বিক্রি হবে, কল্যাণ সংঘ সস্তায় ওটা কিনবে, কিনে ভেঙে ফেলবে, এক দঙ্গল লোক মজুরি পাবে, উদ্বাস্তুরা মিনিমাগনায় ইটকাঠগুলো পাবে, নতুন বাড়ি উঠবে, মুটে মজুর মিস্ত্রি ঠিকাদার সকলের কম বেশি রোজগারপাতি হবে। যাদের কেউ নেই তারা সেখানে থাকবে, স্কুল হবে, কাঠের আসবাবের কারখানা হবে, বই বাঁধাইয়ের দোকান হবে, হা ঘরেরা চাকরি পাবে, আর আর নোটে গুরুও 10 টাকা পাবে। বাড়ির মালিক কালো চশমার ভিতর দিয়ে ওদের মাথার থেকে পা অবধি দেখে নিয়ে বললেন, খারাপ জায়গা হলে থাকতে বলবো কেন? আমার নিজের ঠাকুরদার বাবার তৈরি, চারদিকে আম জাম কাঁঠাল নারকোলের চাষ, তার বাইরে এক মানুষ উঁচু পাঁচিল, অথচ কেউ না থাকলে কল্যাণ সংঘের বাবুরা কিনবে না। শোনো একবার কথা, অমন ভালো বাড়ি, পূব দক্ষিণ খোলা, আদি গঙ্গার ধারে। নোটে বলল, আপনি নিজে গিয়ে এক রাত থেকে ওদের দেখিয়ে দিন না কেন? আপনার 10 টাকা বেঁচে যায়। মালিক বললেন, 10 টাকা বেঁচে যায়? 10 টাকাকে আমি নস্যির মতো মনে করি। তোরা একটি রাত কোনো রকমে থাক না বাপ, 10 কেন 15 টাকা দেব, আজ রাতেই যা। তাই শুনে নোটে গুরুর দিকে তাকাতেই মালিক বলল, কচুরি, আলুর চাট, মিঠে গজা আর লিমনের টিফিন দেব সঙ্গে, কিন্তু সব ঘরের দেয়ালে হরিনাম লিখে আসতে হবে, তবেই কল্যাণ সংঘ বিশ্বাস করবে অপদেবতা টেবতার বাস ও বাড়ি নয়। বলে কিনা আমার অতি বড় বৃদ্ধ প্রপিতামহ 2 সন্ধেই শিব পুজো করতেন। নোটে গুরু চলে যায়। মালিকের বউ আড়াল থেকে বেরিয়ে এসে তেরিয়া হয়ে বলল, একটু দয়া মায়াও নেই শরীরে? দুধের বাছাদের দিলে পাঠিয়ে ভূতের খপ্পরে, বলি তুমি কি মানুষ? শুনে মালিক অবাক। কাকে দুধের বাচ্চা বলছো? ওদের দেখলে দুধ কেটে ছানা বেরোয়। ওরা হলো গিয়ে কালীঘাটের মার্কামারা ছোঁড়া, বাড়িটা বিক্রি হয় তুমি চাও না? ভূত ভাগাতে ওরাই পারবে, উপরন্তু টাকাও পাবে। এর ওপর আর কথা চলে না। পরে গুরু বলল, সন্ধে অবধি অপেক্ষা করে কাজ নেই, রোদ থাকতে থাকতেই চল, তেপান্তর পেরিয়ে ওখানে গিয়ে আড্ডা গাড়ি, টিফিন তো বুড়োই দেবে বলেছে, অন্ধকারে তেপান্তরে গা ছমছম করবে। যেমন কথা তেমনি কাজ। 5টা না বাজতেই মালিকের বউয়ের রান্নাঘর থেকে পুরনো একটা চুবড়ি ভরে কচুরি, আলুর চাট, জিবে গজা, কাঁচকলার আচার আর থলিতে 4 বোতল লেমনেড নিয়ে বিকেলের পড়ন্ত রোদে নোটে গুরু তেপান্তরের ওপর দিয়ে পূবমুখ হাঁটা দিল। ওদের সামনে সামনে সরু লম্বা হয়ে ওদের ছায়া দুটো চলল। গুরু থমকে দাঁড়িয়ে নোটেকে বলল, হ্যাঁ রে, সত্যি আমাদের ছায়া তো, মানে আর কিছু নয় তো সঙ্গে? নোটে ওর কান টেনে ঘাড়ে রদ্দা মেরে দেখিয়ে দিল, ওদেরই ছায়া বটে। খুব বড় মাঠের জায়গাটাই বা হবে কোত্থেকে ওই এলাকায়? দেখতে দেখতে
ডাঙা পেরিয়ে ওপারের রাস্তার কাছাকাছি পৌঁছে ওদের চক্ষু স্থির। বলে নাকি 100 বছর কেউ বাস করেনি ও বাড়িতে। নোটে গুরু দেখলো বাড়ি লোকজনে গম গম করছে। আশপাশের যত উদ্বাস্তুদের সবচাইতে বদমাইশ ছেলেমেয়েরা ওই বাড়ির বাগানে জমায়েত হয়ে সে কি হুল্লোড় লাগিয়েছে। সিকি কিলোমিটার দূর থেকে তাদের হইচই, হ্যাঁ হ্যাঁ হাসি, চ্যাঁভে কান্নায় কানে তালা লাগার জোগাড়। এ আবার কি গেরো রে বাবা, ওরা যে কাউকে ও বাড়ির ত্রিসীমানায় এগোতে দেবে তা তো মনে হয় না। আম কাঁঠাল গাছের পাতা দেখা যাচ্ছে না। ফটকে চড়ে কম করে 20টা ছেলে মেয়ে দোল খাচ্ছে। কেউ গেঞ্জি, কেউ জাঙ্গিয়া পরা, কেউ উদম গায়ে, কুচকুচে কালো রং, উস্কো খুস্কো মাথার চুল, 32 পাটি দাঁত বের করে হাসছে। কারো হাতে ঢিল, কারো হাতে চালাকাঠ। এগোয় কার সাধ্যি। নোটে বলল, থামলি যে বড্ড। বাড়ির ভেতর ঢুকে দেয়ালে হরিনাম লিখতে হবে না? বাড়ি তো বন্ধ দেখছি। চাবি টাবিও তো দেয়নি বুড়ো, নাকি কোন কালে হারিয়ে গেছে। ছোট ছোট এক রাশি পাথরের কুচি ওদের গায়ে মাথায় এসে পড়ল। রাগলে গুরুর জ্ঞান থাকে না। চোটে মোটে বলল, কি হচ্ছেটা কি? একটা ডিংডিঙে রোগা ছেলে আঙুল দিয়ে চুপড়ি দেখিয়ে বলল, কি আছে রে ওতে? আমাদের টিফিন। এই বাড়িতে রাত কাটাবো, তাই টিফিন এনেছি। অমনি বিচ্ছুগুলো বলে কিনা, তাই নাকি? তা টিফিনটা কি জিনিস বাপু? নোটে বলল, কচুরি, আলুর চাট, জিবে গজা, কাঁচকলার আচার। তাই শুনে আম গাছের ওপর থেকে 20-25টা একসঙ্গে বলে উঠল, বলিস কি রে, তা আমরাও তো এখানে রাত কাটাবো, দে দে আমাদেরও ভাগ দে। এই না বলে একটার ঠ্যাং আর একটা ধরে ঝুলতে ঝুলতে 20 হাত লম্বা একটা দুষ্টু ছেলের মালা বানিয়ে নোটের হাত থেকে টিফিনের চুপড়িটা ছিনিয়ে নিয়ে ঢাকনি খুলে এক খাবলা এ খায় তো আরেক খাবলা ও খায়। এক নিমেষে চুপড়ি খালি করে ফেলে দিয়ে ফটক হাট করে খুলে দিয়ে বলল, আয় আয় ভিতরে আয়, আমাদের এত খাওয়ালি, তোরা আমাদের বন্ধু। নোটে গুরুর মুখে কথাটি নেই, তবে বদমাইশ দেখে ভড়কাবার পাত্র ওরা কেউ ছিল না। ওরা ভাবছিল, এই তো ভালো হলো, খাবারটা গেল, তার আর কি করা যাবে। এমন তো নয় যে না খেয়ে রাত কাটানো ওদের অভ্যেস নেই। এবার ওদের দিয়েই বাড়ি খুলিয়ে দেওয়ালে হরিনাম লিখিয়ে কোনো মতে রাতটাকে ভোর করতে পারলেই হয়ে যাবে। তারপর কল্যাণ সংঘ এসে উদ্বাস্তু তুলুক কিংবা যা খুশি করুক, নোটে গুরুর কোনো আপত্তি নেই। ওদের ঘিরে দাঁড়ালো ছেলে মেয়েগুলো। বল, তোদের জন্য আমরা কি করতে পারি? তোদের মতো কেউ হয় না রে বাপ। নোটের সাহস বেশি, সে বলল, তবে শোন, আমরা কেন এইছি বলি। এই বাড়িতে রাত কাটালে বাড়ির মালিক আমাদের 15 টাকা দেবে বলেছে। শুনে ওদের কি হাসি। ধ্যাত, তাই কখনো দেয়? বলে, দোরগোড়ায় মোলেও মুখে এক মুঠো গরম ভাত কেউ দেয় না। অমনি সকলে চাকুম চুকুম ঠোঁট চেটে বলল, ইস, গরম গরম ভাত কি ভালো জিনিস রে বাবা। ওদের মধ্যে সবচেয়ে যে লম্বা, সবচেয়ে যে রোগা, সবচেয়ে যে কালো, তার নাম নাকি ঢ্যাঙা। সেই ঢ্যাঙা বললে, তা বললে তো হবে না চাঁদ, মিছিমিছি 15 টাকা দেবে কেন? একসঙ্গে 15 টাকা তো আমরা কেউ চোখেও দেখিনি। গুরু বলল, মিছিমিছি নয়, এখানে কেউ রাত কাটাতে পারলে কল্যাণ সংঘের বাবুরা বাড়িটা কিনবে, আশ্রম বানাবে, স্কুল করবে, ছুতোরের দোকান করবে, বই বাঁধাবার কারবার করবে। হেঁড়ে গলায় ঢ্যাঙা বলল,
তা ওই আশ্রমে কে থাকবেটা শুনি? কেন? যাদের কেউ নেই, বাড়িঘর নেই, তারা থাকবে। হি হি করে হেসে একদল বলে উঠল, আমাদের তো বাড়িঘর নেই, কেউ নেই, তাহলে আমাদের মতো ছেলেমেয়েরা থাকবে বলছিস? ভাত রাঁধা হবে তাদের জন্য? রোজ রোজ ভাত, রুটি, খিচুড়ি এইসব হবে? সদরের তালাটা খুলে দিতে পারো? দেখা গেল উদ্বাস্তু ছেলে মেয়েগুলো লোক খারাপ নয়। অমনি ওরা হাঁক পারল, গিট গিট রে, ওরে গিট গিট, কোথায় গেলি? বলতে বলতে একটা হিল হিলে রোগা ছেলে এসে বলল, কেন, কি করতে হবে? কিচ্ছু না, শুধু দেয়াল বেয়ে 3 তলার ছাদে উঠে চিলেকোঠার শিকলি খুলে বাড়ির সব জানালা দরজা খুলে দে, ব্যাস। আর বলতে হলো না, যেমন কথা তেমনি কাজ। সত্যিকার গিটগিটের মতো সরসর করে দেয়াল বেয়ে ছেলেটা উপরে গিয়ে 5 মিনিটের মধ্যে সব দরজা জানালা খুলে হাট করে দিল। শুধু তাই নয়, কোত্থেকে সব কাঠ কয়লার টুকরো, ভাঙা ইটের কুচি এনে এর পিঠে ও চেপে দেখতে দেখতে প্রত্যেক ঘরের ছাদ থেকে নিচ পর্যন্ত হরিনাম লিখে ফেলল। নোটে গুরু হাঁ একদম। এর মধ্যে কখন সূর্য ডুবে গেল, চারিদিকে অন্ধকার নেমে এলো, শুকনো কাঠের মশাল জ্বালা হলো, বোধহয় গাছ থেকে গাছ নেড়িয়ে কাঁচা আমের গুটি তুলে কচকচিয়ে টিফিন খাওয়া হলো। আর সে কি চেঁচামেচি, গান, তিড়িং বিড়িং নাচ আর হ্যাঁ হ্যাঁ হাসি। এরকম ছেলে মেয়ে বাপের কালে কখনো ওরা চোখে দেখেনি। কখন যে কোন ফাঁকে রাত কেটে ভোর হয়ে এলো তাও ওরা টের পেল না। শেষে একসময় ছেলে মেয়েগুলো ওদের ঠেলা দিয়ে বলল, ও কি, ঘুমিয়ে পড়লে চলবে না, আগে কথা দাও হংকবঙ্করা সত্যি সত্যি এখানে স্কুল করবে, রোজ ভাত রেঁধে ছেলে মেয়েদের খাওয়াবে, নইলে সব পণ্ড করে দেব, বাড়ি ছেড়ে এক চুল নড়ব না। নোটে বলল, হ্যাঁ হ্যাঁ, হবে হবে, তোদের এখন এ বাড়িতে আর হুল্লোড় করা হবে না, বলিস তো লিখে দিচ্ছি। শুনে ওদের কি খিলখিল হাসি। পড়তেই জানি না তো লিখব কি রে? আচ্ছা, তোদের মুখের কথাতেই হবে। এরপর ওরা ঘুমিয়ে পড়ে থাকবে। জাগলো অনেক বেলায়, চারদিক ভুঁ ভুঁ, কারো টিকিও দেখা নেই। গেছে সব নিশ্চয় ওদের উদ্বাস্তু কলোনিতে। দুপুরে এসে আবার নিশ্চয় আম গাছের ডাল ভাঙবে। ভাঙুক তো, ওদের কথা মালিককে বলে দরকার নেই। শেষটা যদি কলোনিতে গিয়ে মালিক গোল বাঁধায়। মালিকের কাছে কল্যাণ সংঘের বাবুরাও বসেছিল। নোটে গুরুর সঙ্গে তারাও চলল বাড়ি দেখতে। দেয়ালে কেমন হরিনাম লেখা হয়েছে দেখা দরকার, তবেই প্রমাণ হবে ভূত টুত সব বাজে কথা। তেপান্তরের মাঠ শেষ হয়ে এসেছে, দূর থেকেই হই হুল্লোড় শব্দ আসছে। গুরু নোটের দিকে তাকালো, কি সাংঘাতিক, বিচ্ছুগুলো এর মধ্যেই আবার শুরু করে দিয়েছে নাকি? কিন্তু আর একটু কাছে যেতেই দেখা গেল তা নয়। ওদের সাড়া পেয়ে ঝাঁকে ঝাঁকে সাদা পাখি কিচিরমিচির করতে করতে নীল আকাশে উড়ে পড়ল। আর কি বাকি রইল? কল্যাণ সংঘ বাড়ি কিনল, আশ্রম হলো, এক পাল হাঘুরে ছেলে মেয়েদের থাকার জায়গা হলো। রোজ বড় বড় হাঁড়ায় তাদের জন্য ভাত রান্না হয়। মালিক খুশি হয়ে নোটেগুরুকে 15 টাকা দিয়েছিল। কথাটা জানাজানিও হয়েছিল। নানা লোকে নানা কথা বলেছিল। অন্য লোক টাকা পেলে ওরকম তো বলবেই। খালি গুরুর বাউন্ডুলে ছোট দাদু একটা অদ্ভুত কথা বলেছিলেন। 60 বছর আগেও ওই বাড়ি খালি পড়ে থাকতো। উনি নাকি একবার পিটরির ভয়ে সন্ধেবেলা
বাড়ি থেকে পালিয়ে ওই বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন। তা বিচ্ছুগুলো ওকে ঢুকতেই দেয়নি। মহা বদমাইশ ছেলেগুলো, বিশেষ করে ঢ্যাঙা বলে একটা লম্বা কালো ছেলে আর গিরগিটি বলে একটা হিলহিলে ছোকরা। সে বেটা শটান দেয়াল বেয়ে ওপরে উঠে গিয়ে ঢিল ছুঁড়তে আরম্ভ করেছিল। তবে ওরা আর কখনো আসেনি। গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। নতুন বন্ধুদের স্বাগত আর পুরনো বন্ধুদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য। আসি তাহলে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।